রাজনীতি করতে কোনো বাধা নেই, আওয়ামী লীগের দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত জানতে এখন সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ, রিটটি তো সরাসরি খারিজ হয়ে গেছে, এখন রিটকারী যে আইনজীবী রয়েছেন তিনি কি বলছেন? রিটকারী যে আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া, তিনি নরসিংদীর একটি মানবাধিকার সংগঠন সারডা সোসাইটি, এই সংগঠনের নির্বাহী পরিচালক। তিনি এর আগেও বেশ কিছু রিট করেছেন এবং তিনি ইন পার্সন এই রিটটি করেন, অর্থাৎ কোনো আইনজীবী থাকে না তার। আপনি জানেন যে ব্যক্তিগতভাবেও সংক্ষুব্ধ হয়ে করা যায়, কিন্তু তার যে সংগঠন এবং সেই সংগঠনের পক্ষ থেকে তিনি যে রিটটি দায়ের করেছেন, গত 27 আগস্ট অ্যাটর্নি জেনারেল যখন বিচারপতি কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে যখন শুনানি করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে এই রিট করার এখতিয়ার ওই সংগঠনের নেই, অর্থাৎ তারা যেই মর্মে রেজিস্ট্রেশন নিয়েছিলেন সেই মর্মে আসলে তারা এই ধরনের রিট করার এখতিয়ার তাদের নেই। এবং তিনি কিন্তু সেদিন বলেছিলেন অ্যাটর্নি জেনারেল যে এটি তাদেরকে কস্ট বা জরিমানা করা হবে, কিন্তু আজ জরিমানার বিষয়টি আসেনি, কিন্তু আদালত তার রিটটি শুনানি করেছেন। তিনি এখানে ব্যক্তিগতভাবে তার বোন বিভিন্ন সময় পরীক্ষা দিয়েছেন, বিসিএস পরীক্ষা, সেখানে টিকেন, এই সমস্ত বিষয়গুলো আসলে শুনানিতে এনেছেন। কিন্তু এই শুনানি করতে গেলে এত বড় একটা রাজনৈতিক দল, তাদেরকে বাদ দিতে গেলে যে সমস্ত সারকামস্টেন্সেস এভিডেন্স বা যে সমস্ত তথ্য উপাত্ত বা আরও যে সমস্ত প্রস্তুতি তার দরকার ছিল সেটি না থাকাতে এটি সামারিলি রিজেক্ট করেছেন, অর্থাৎ এটি উত্থাপিত হয়নি মর্মে তারা সরাসরি খারিজ করে দিয়েছেন। আগে কিন্তু অ্যাটর্নি জেনারেল বলেছিলেন যে শুধু আওয়ামী লীগ নয়, কোনো রাজনৈতিক দলেরই নিবন্ধন বাতিল অথবা তাদেরকে নিষিদ্ধ করার ইচ্ছে এই সরকারের নেই। এবং আপনি কিছুক্ষণ আগেই সংবাদে বলছিলেন যে এই রিটে তিনি আরও কতগুলো বিষয় চেয়েছিলেন, সেটি হচ্ছে শেখ হাসিনার নামে যে সমস্ত প্রতিষ্ঠান সেগুলো পরিবর্তন করা, এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যেন 3 বছর তাদের মেয়াদ থাকে, সে সমস্ত বিষয়। তো সেটিও অ্যাটর্নি জেনারেল সেদিন জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে এটি আসলে কোর্ট ঠিক করে দিতে পারে না যে এই সরকার কতদিন থাকবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু জানিয়েছেন যে এই সরকার আসলে কতদিন থাকবে সেটি নির্ধারণ করবে জনগণ, অর্থাৎ জনগণের ম্যান্ডেট নিয়ে যেহেতু তারা এসেছে, তারা এই কথাটি বলেছেন। তো সেই অর্থে এই রিটটি খারিজ হলো, অর্থাৎ আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক দল হিসেবে যে আছে সেই রাজনৈতিক দল হিসেবে তারা থাকবে এবং তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটিতে মানে তারা যদি পরিচালনা করতে চায় সেটাতে কোনো বাধা থাকছে না।